আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের লাট ডাউনলোড করে নিয়ে আসি এবং আপনারা যদি ওখানে একটু খেয়াল করেন ওখানে যে প্রিভিউটা দেখানো থাকে খুবই চমৎকার একটা ব্যাপার থাকে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা সেই লাটগুলোকে যখন ডাউনলোড করে আমাদের নিজস্ব ফুটেজের উপর যখন ইউজ করতে যাই তখন আমাদের একটা প্রবলেম ফেস হয়। যে প্রবলেমটার মধ্যে হচ্ছে এক হচ্ছে আমাদের যখন লাটটা ইউজ করতে যাই তখন লাটের যে ব্যাপারটা হচ্ছে আমাদের ফুটেজটা হয় জ্বলে যায়, হয় ব্ল্যাকটা ক্রাশ করে ফেলে। তো কিছু একটা হয়ে যায় যে কারণে আমরা পারফেক্ট যে আউটপুটটা যে লাটের যে কালারের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে একটু দাভিন্সিতে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফুটেজ এখানে কিন্তু ওপেন অবস্থায় আছে এবং এখানে কিন্তু আমি এটাকে কিন্তু রেক 709 এ কিন্তু কনভার্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কালার স্পেস ট্রান্সফর্মে সেটা দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করি, রেক 709 এ কনভার্ট করার পর আমরা কি করি, আমরা একটা লাট ইউজ করি। তো উদাহরণস্বরূপ যদি আমরা দাভিন্সির একটা বিল্ট ইন যদি একটা লাট ইউজ করতে যাই, তো আমরা যদি এখান থেকে লাটে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিল্ম লুকের অধীনে কিন্তু বেশ কিছু আমরা লাট এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু বিল্ট ইন, এই জন্য আমি এখানে ইউজ করতেছি কারণ আমরা যে দাভিন্সিটা ইউজ করি সবার ক্ষেত্রে কিন্তু এই যে লাট কয়টা সেটা সেম আছে। আমরা কিন্তু এই যে কয়েক লাট আছে এগুলো দিয়ে কিন্তু খুব চমৎকার চমৎকার কিন্তু আউটপুট নিয়ে আসতে পারি। এখন আমরা কি করবো, আমরা যদি এখানে এই যে এখানে কিন্তু রেক 709 কনভার্ট করে ফেলছি, আমরা যদি পূর্বের অবস্থায় দেখি ফুটেজটা আমাদের কিন্তু এটা ফুটেজ দেখতে পাচ্ছেন একদম র যে ক্যামেরা থেকে আসছে সেই ফুটেজটা কিন্তু এটা। এখন আমরা কি করব, আমরা এটার মধ্যে কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করে এই যে লক থেকে রেক 709 কনভার্ট করে ফেলছি। এরপর আমরা কি করি, এটা রেক 709 কনভার্ট করার পর আমরা যদি ফিল্ম লুক টাইপের কিছু দিতে যাই, এক্সাম্পল হিসেবে আমরা কিন্তু ফিল্ম লুক লাটটা বেছে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে কোনো একটা লাটকে এখানে যদি অ্যাপ্লাই করে দেই, আমি দেখতে পাচ্ছি এই যে অ্যাপ্লাই করে দিলাম, দেখা যাচ্ছে আমাদের কিন্তু ফুটেজটা জ্বলে গেছে এবং ব্ল্যাক কালারটা কিন্তু এখানে ক্রাশ করে ফেলছে, যেটা কিন্তু খুবই বাজে একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এই ব্যাপারটা আসলে কিভাবে ফিক্স করা যায় সেই ব্যাপারটা আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো এবং সেই সাথে কি কারণে এটা হয় আমরা সেটাও জানার চেষ্টা করব। তো আমি আসলে কি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন, আর যারা নতুন অবস্থায় কাজ শিখতেছেন বা কাজ করতেছেন তাদের জন্য আজকে খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। নাই, এখন কথা হচ্ছে আমরা কিভাবে কি করে থাকি। তো এখন আমরা এই ফুটেজটার উপরে শুরু থেকে শেষ পর্যন্ত লাট ব্যবহার করে কালার গ্রেড করে যে একটা ভালো মানের যে একটা আউটপুট, লাটের যে একটা আউটপুট সেটা আমরা আনার চেষ্টা করব। ঠিক আছে, এর জন্য আমরা কি করব, আমরা প্রথমত আর একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে আমরা আবারও একটু কয়েকটা নোড নেই, আমরা এখানে নোড নিলাম এবং এই নোডের মধ্যে আমরা কালার স্পেস ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করে দেখি। এর জন্য আমরা কি করবো, আমি এখান থেকে ইফেক্টে গেলাম, দেন আমরা এখানে গিয়ে সার্চ করবো কালার স্পেস ট্রান্সফর্ম। ঠিক আছে, কালার স্পেস ট্রান্সফর্ম দেখার সাথে সাথে কিন্তু আমরা এখানে বেশ কয়েকটা অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা কি করবো, কালার স্পেস ট্রান্সফর্ম যেটাকে সংক্ষেপে বলা সিএসটি, আমরা কি করবো, আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা নোডের উপর অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে ইনপুট যে কালার স্পেস যেটা আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে ওয়াইট সোনি এস জি মার্ট, এটা যেহেতু আমাদের এই ফুটেজটা আমার যে এখানে ইউজ করতেছি এটা মনে হয় এস লক 2 শুট করা ছিল। আমি কি করবো, এই সোনি এস জি মার্ট যেহেতু আমাদের সোনি ক্যামেরা এটা শুট করা হয়েছে, তাহলে সোনি ক্যামেরার উপরে কালার স্পেসটা ব্যবহার করে বা কালারের ম্যানেজমেন্ট করে আউটপুট নিয়ে আসার চেষ্টা করবো। ঠিক আছে, এখন আমি কি করবো, আমি এখান থেকে ইনপুট গামাতে গেলাম, যাওয়ার পর আমি কি করবো, আমি এখান থেকে এস লক 2টা ধরাই দেবো। তো আমি এখান থেকে একটু নিচের দিকে আসি, এই যে সোনি এস লক 2, তাহলে কিন্তু কি হলো, আমাদের রেক 709 কিন্তু কনভার্ট হয়ে গেল। তো আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে রেক 709 কনভার্ট করার পর ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু ঠিকঠাক নিয়ে আসার পর আমরা এখন কি করে থাকি, সেটা হচ্ছে লাটে যাই, লাটে যাওয়ার পর একটা নোড নেই, অর্থাৎ নোড নেওয়ার পর লাটে গিয়ে দেন আমরা কি করি, একটা লাট এখানে থেকে ইউজ করে দিই। দেখা যাচ্ছে যে আমাদের লাটটা কিন্তু জ্বলে গেছে। তো ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন লাট পারচেস করে থাকি, সেই লাটগুলো যখন আমরা ইউজ করতে যাই দেখা গেছে যে আমাদের ফুটেজের সাথে কিন্তু হয় না, ওখানে যে প্রিভিউটা দেখা যাচ্ছে খুব চমৎকার দেখে লোভনীয় একটা ব্যাপার, আমরা সেটা নিয়ে আসছি। এখন কথা হচ্ছে ওখানে তো আর ইউজ করার ব্যাপারটা দেখাই নাই। এখন ইউজ করতে গেলে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন ধরেন আমাদের এইটাকে যদি আমরা ফিল্ম লুক দিতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু কালার স্পেস ট্রান্সফর্মের কিছু বা কিছু সেটিংস এর পরিবর্তন করতে হবে। তো সেটা আমরা এখন দেখবো যে আসলে কি পরিবর্তন করা দরকার। তো আমি এখানে একটা রিকমেন্ড করবো, সেটা হচ্ছে এখানে যে লাটগুলো আছে সবগুলো একটা সেটিং এর উপরে যদি আপনি ইউজ করেন, যে কোনো ফুটেজের উপর আপনি এই ব্যাপারটা করতে পারবেন এবং বাদ বাকি যে লাটগুলো আছে সেগুলো আলাদা আলাদা ট্রান্সফর্মে এগুলো ইউজ করা হয়ে থাকে। যেহেতু আমরা ফিল্ম লক নিয়ে কাজ করতেছি, ফিল্ম লুক, তো সেক্ষেত্রে আমাদের একটু একটা সেটিং যদি আমরা জানি তাহলে ওই সেটিংটার উপরে ভিত্তি করে সবগুলো ফুটেজের উপর আমরা কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা এখন ওইদিকে না যাই, এখন আমাদের কাজের প্রতি দেখি। ওকে, যেহেতু আমরা এখানে আমাদের রেক 709 কনভার্ট করে ফেললাম এবং এখানে কিন্তু আমরা 3টা নোড নিয়েছি। তো নোড আমরা কিভাবে নিলাম, আমি কিন্তু বেশ কিছু ফুটেজ ভিডিওর মধ্যে বলেছিলাম যে কোনো কালার গ্রেড করার আগে একটু পূর্ব পরিকল্পনা বা একটু ডায়াগ্রাম একটু আমাদের মাথায় চিন্তা করে নিতে হবে। যদি আপনি এটা চিন্তা করতে পারেন তাহলে আপনি কিন্তু খুব ভালো মানের একটা আউটপুট আনতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যদি এখন
আপনাদের একটু বোঝানোর জন্য আমি এখান থেকে এগুলোকে একটু সিলেক্ট করে দিই, ডিলিট করে দিই। আমার কাছে একটা পাওয়ার গ্রেড আছে, আমি এখানে একটা ইউজ করে দেখি। আমি এখান থেকে একটা পাওয়ার গ্রেড ইউজ করে দেখাই আপনাদেরকে। আমি এখান থেকে এই যে এখানে পাওয়ার গ্রেড একটা আছে, আমি এখান থেকে অ্যাপ্লাই গ্রেড করে দিলাম। এখন যদি আপনি এখানে নোডের মধ্যে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু অসংখ্য, প্রায় বলতে পারেন একদম প্রফেশনাল যে ব্যাপারটা আপনারা এখানে খেয়াল করবেন আমাদের নোডে, সরি আমরা একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো নোড এখানে কিন্তু ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এই নোটগুলো আসলে কিভাবে ইউজ হইলো, এখন আমি এখানে দেওয়ার সাথে কালার একটা চলে আসছে। এখন এই যে নোটগুলোকে পাওয়ার গ্রেডটা আমি যখন এখানে সেভ করে রাখছি, এখানে বেশ কিছু সেটিংস এর পরিবর্তন করছি। সেম ব্যাপারটা যদি আপনি একবার শিখে ফেলেন বা একটা যদি ব্যাপারটা যদি একটু আয়ত্ত আনতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু খুব সহজে যে কোনো ফুটেজের উপর ফিল্ম লুক বলেন, যে কোনো কালার বলেন, আপনি কিন্তু আনতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে আমি আবারও পূর্বের অবস্থায় চলে যাচ্ছি। আমাদের এই যে ফুটেজ যেটা ছিল এটা মধ্যে চলে গেলাম। ঠিক আছে, এখন আমরা কি করবো, আরেকটা নোট নেব। নোট নেওয়ার পর আমরা কি করবো, এখানে দুইটা নোট নেব। ঠিক আছে, নোট নেওয়ার পর আমরা কি করবো, যেহেতু আমরা এখানে ফিল্ম লুকের ব্যাপারটা করতেছি, ফিল্ম লুক, এক্ষেত্রে আমাদের এই যে মাঝের যে লেয়ারটি আছে এটার মধ্যে আমাদের এখানে একটা কালার স্পেস আবার একটা ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য আমরা কি করবো, আমি এখান থেকে ইফেক্টে গেলাম, আবার কি করবো, কালার স্পেস ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তো ফিল্ম লুকের ক্ষেত্রে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, একটা সেটিং যদি আপনি জানেন তাহলে কিন্তু সবগুলো ফুটেজের উপর কিন্তু আপনি এই ব্যাপারটা নিয়ে আসতে পারবেন। তো সেটা হচ্ছে কি, আমাদের যে আউটপুট যে গামাটা থাকবে, এখানে যদি আমি ক্লিক করার পর আমরা যদি এখান থেকে সিনিয়ন লক যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেই, আপনি দেখবেন সিনিয়ন ফিল্ম লক, তাহলে কি হবে, আমাদের কিন্তু রেক 709 থেকে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই যে এখানে যে একটা আউটপুট দেখা গেছে, এটা কিন্তু আমাদের ওই যে লাটগুলোর যে বলতে পারেন লক যে ব্যাপারটা বা কোডেক যেটা বলা হয়, কোডেক, এই কোডেকে কিন্তু আবার কনভার্ট হয়ে গেল। এখন যদি আমরা এই অবস্থায় যদি আমরা ওই যে লাটটাকে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু একটা পারফেক্ট একটা আউটপুট চলে আসবে। ওকে, এই জন্য আমরা কি করবো, এখানে কিন্তু দুইটা নোট কিন্তু আমরা পরে ক্রিয়েট করে নিয়েছি, তার মধ্যে এখানে কিন্তু আমরা ওই যে কালার স্পেস ট্রান্সফর্মটা আবারও ইউজ করলাম। ঠিক আছে, এখন আমি কি করবো, এই নোটটাকে সিলেক্ট করার পর এখন যদি লাটে যাই, লাটে যাওয়ার পর আমরা যদি ফিল্ম লুক সিলেক্ট করার পর যে কোনো একটা লাট যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেই, তাহলে দেখা যাবে আমাদের কিন্তু আগের মতো কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু এখানে আর ক্রাশ করলো না, একদম পারফেক্ট যে লুক সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। তো এক্সাম্পল হিসেবে আরো কয়েকটা নোট দেখি যে আসলে কাজ করে কিনা। আমি এখানে আবারও দেখতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি এখানে থেকে আবারও ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই লাটটা ইউজ করি, দেখতে পাচ্ছেন এই যে সিনেমেটিক একটা ভাইব কিন্তু চলে আসছে, যেটা কিন্তু আপনার বিগত যে আমি একটা পোস্ট করেছিলাম, হয়তো আপনারা যারা আমার ফেসবুকে কানেক্টেড আছেন তারা হয়তো একটু দেখতে পাবেন। তো আমি কিন্তু এইরকম একটা ব্যাপার কিন্তু ওখানে ক্রিয়েট করেছিলাম। তো যদি আমরা ওখানে অন্য লাট একটা ইউজ করেছিলাম, অন্য একটা লুক ইউজ করেছিলাম, তো সিমিলার টাইপের আমি ওখানে একটা ইউজ করার চেষ্টা করেছিলাম। ওকে, এরপর আমাদের যদি কোনো কারণে এখন আমাদের ধরুন আমরা লাটটা ইউজ করছি, ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গেছে, তো এক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে আমরা যদি প্রথমত এই যে বলেছিলাম না যে কিছু করতে গেলে একটু পূর্বকৃত পরিকল্পনা একটু থাকা লাগবে। যেমন ধরেন আমাদের এই দুটার মধ্যে কিন্তু আমরা কি করছি, কালার স্পেস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছি, তারপর একটার মধ্যে কি করছি, এটার মধ্যে লাট ইউজ করছি, এবং এখানে গিয়ে কিন্তু আমরা কিন্তু লাটটা ইউজ করে ফেলছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে লাট আর এই যে দুটার নোট এখানে কিন্তু ফ্রিতে আছে বা এখানে কিন্তু কোনো প্রকার কাজ করা হয় না। যদি কোনো কারণে হাইলাইট হয়ে যায় বা কালার ব্যালেন্স করা প্রয়োজন হয়, তখন আমরা কি করবো, এই যে সিএসটি কালার স্পেস ট্রান্সফর্মের আগে যে নোটটা ছিল, এখানে গিয়ে আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে স্কোপ দেখে এটা কিন্তু ব্যালেন্স করতে পারি। আমি এখান থেকে একটু ব্যালেন্স করে দিলাম, এখন যদি আউটপুটে আসি ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমি আশা রাখি এইভাবে কিন্তু আপনার খুব সহজেই এই ধরনের যে লাটগুলো থাকবে ফিল্ম লুকের, সেগুলো কিন্তু আপনার কিন্তু পারফেক্ট ওয়েতে ব্যবহার করে আপনার কিন্তু একটা আউটপুট নিয়ে আসবেন। তো মূল কথা হচ্ছে সিএসটি কালার স্পেস ট্রান্সফর্মের পর একটা নোট নেবেন, সেখানে কি করবেন আপনারা, এখানে ওই নোটটার উপর কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করে আউটপুট যে গামাটা থাকবে সেটা হলো সিনিয়ন ফিল্ম লক যেটা থাকবে সেটা ধরাই দিবেন। দেন পরের নোটের মধ্যে আপনারা কি করবেন, লাটটা ইউজ করবেন, তাহলে একটা পারফেক্ট লুক আসবে। ঠিক আছে, এখন অনেকে বলতে পারেন যে ভাই এই যে ফুটেজটা আপনি এখানে ইউজ করলেন, এটার মধ্যে কি এটাই কি কাজ করবে, অন্য একটা ফুটেজের মধ্যে কি কাজ করে দেখানো যায় না? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে, ওটার মধ্যে কি কাজ করবে কিনা সেটা এখন আমরা দেখবো। ঠিক আছে, এজন্য আমি এখান থেকে ফাইলে যাচ্ছি একটা ফুটেজ ইনপুট করার জন্য। আমি এখান থেকে একটা ফাইলে যাই। তো ওকে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাভিন্সির মধ্যে একটা নতুন একটা ফুটেজ কিন্তু আমরা এখানে ইনপুট করে ফেলছি, এবং এটাই যে ফুটেজটা আছে এটা কিন্তু S-Log3 দিয়ে শুট করা। আমাদের প্রথমত কাজ হবে কি, আমরা দুটো নোট এখানে নেব, নেওয়ার পর আমরা কি করবো, এই যে নোটটা 3 নাম্বার যে নোটটা থাকবে এটার মধ্যে কি করবো, কালার স্পেস ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পর আমরা কি করবো, এই যে ইনপুট গামা কালার স্পেস যেটা আছে আমরা কি করবো, এখানে আমি এটা সেটিংটা জানি, সেটা হচ্ছে সোনি SGMART3.Cine এটা দেওয়া হয়েছিল। দেন আমি এখান থেকে ইনপুট যে গামাটা আছে এখান থেকে S-Log3, যেহেতু আমাদের এটা S-Log3 দিয়ে শুট করা ছিল, পূর্ববর্তী যে আমাদের যে ফুটেজটা ছিল কিছুক্ষণ আগে যেটাতে দেখলাম, সেটা কিন্তু S-Log2 দিয়ে কিন্তু শুট করা ছিল।
S-Log 2 তে কিন্তু শুট করা ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু S-Log 2টা ধরাই দিয়েছিলাম। আমি কি করবো, আমি এখান থেকে S-Log 3টা ধরাই দেই। তো এখানে নির্ভর করবে আপনাদের ক্যামেরার ফুটেজের উপর। আপনারা দেখবেন যে আসলে আমাদের ক্যামেরাটা কোন ব্র্যান্ডের বা কিসের। তো আপনি যদি ক্যামেরার তথ্যটা যদি ভালোভাবে জানতে পারেন তাহলে কিন্তু ওই হিসেব করে ওই ক্যামেরার যে কালার থিওরিটা সেটা কিন্তু আপনি কিন্তু পুশ আপ করে একটা কালার বের করতে পারবেন, ঠিক আছে? তো ওকে, আমরা কিন্তু এখানে রেক 709 কনভার্ট করলাম। এখন আমরা কি করবো, আরেকটা নোড নেব, আবারও কালার এসেস ট্রান্সফর্মটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে এই যে আউটপুট যে গামাটা এখানে থেকে কি করবো, এই যে সিনিয়ন ফিল্ম লক এটা ইউজ করলাম। আবারও একটা নোড নিলাম। নোড নেওয়ার পর এখানে লাটে গেলাম, এখান থেকে দেন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কালার একটা হয়ে গেছে, কিন্তু জ্বলে গেছে। ওকে, এর জন্য আমরা কি করবো, যে ব্যালেন্স করার জন্য কিন্তু প্রথমে একটা ফুটেজ রেখেছিলাম বা একটা নোট রেখেছিলাম। এটাকে সিলেক্ট করার পর আমরা একটু স্কোপের দিকে খেয়াল করবো, হাইলাইট পার্টটা বেশি হয়ে গেছে। এখন আমরা কার্ভ ইউজ করে এটাকে ডিক্রিজ করে দেব। এখন যদি ফাইনাল আউটপুটে আসি, দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু ঠিকঠাক করে দেই। দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা আমরা কিন্তু এই যে যেটা দেখেছিলাম সেম কিন্তু ব্যাপারটা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন, এখন যদি আমরা দেখাই, আমাদের কিন্তু কালার ছিল এটা, তারপর কিন্তু এরকম একটা লুক একটা পেয়ে গেলাম। এরপর যদি আমাদের আরো যদি কাজ করা দরকার হয়, এখন আমরা এখান থেকে সবগুলোকে ধইরা আমরা এখান থেকে এই যে কম্পোজিট মুড অর্থাৎ কম্পোজিট ক্রিয়েট কম্পাউন্ড নোড এটাতে ক্লিক করে একটা নোড এখানে থাকলো। এরপর আরেকটা নোড নেব। এরপর আপনি স্পেসিফিক কালার ধরে ধরে কাজ করে একটা আউটপুট দিতে পারবেন। এরপর আপনাদের সেটা ব্যাপার। মূলত লাটগুলো কিভাবে ইউজ করা যায় পারফেক্ট ওয়েতে একটা লুক আনার জন্য। তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা, আপনারা যখন এই ব্যাপারটা ক্রিয়েট করুন অবশ্যই খেয়াল রাখবেন, আমি কিন্তু এখানে বিল্ট ইন কিন্তু লাট ব্যবহার করে দেখাইছি। আপনারা একটু ট্রাই করবেন যে এটা কাজ করে কিনা। তো আপনারা যখন কোনো ওয়েবসাইট থেকে যখন আপনারা ডাউনলোড করে যখন ইনপুট করে যখন কাজ করতে যাবেন, যদি এরকম কোনো প্রবলেমে ফেস করেন তাহলে কি করবেন, আপনারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারেন। তো এই সাথে আরেকটি কথা, আমি কিন্তু এখানে যতটুকু পারি আমার মাথায় যতটুকু আছে ততটুকুই কিন্তু শতভাগ ডেলিভারি করার চেষ্টা করে গেলাম। আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।